হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। যে আজকের যে টপিকটি হলো সেটি ইম্পর্ট্যান্ট মাউন্টেন পাসেস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যতগুলি ইম্পর্ট্যান্ট মাউন্টেন পাস হয়েছে সেই পাসগুলি সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এই তোমার সকল পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম আছে, পিএসসি, ডব্লিউবিপি ও অন্যান্য যে সকল এক্সাম আছে, যেমন পঞ্চায়েত ও আইসিডিএস, এ সকল আইসিডিএস, তো এই সকল পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। তো দেখো তোমরা বন্ধুরা, প্রথম যে কোশ্চেনগুলি হলো সেটা হলো, প্রথম যে পাসটা রয়েছে সেটা হলো জোজিলা পাস। জোজিলা পাস কোথায় অবস্থিত? লাদাখে। এবং কোন রেঞ্জে? সেটা জাস্কার রেঞ্জে। এবং জোজিলা পাস কাকে কানেক্ট করছে? শ্রীনগর টু কার্গিল অ্যান্ড লে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জোজিলা পাস কার্গিল এবং লে, শ্রীনগর এবং কার্গিল লেকে কে কানেক্ট করছে সেটা হলো জোজিলা পাস। এবং সেটি কোন রেঞ্জের উপর অবস্থিত? জাস্কার রেঞ্জ। এরপরে আসছে খারদুংলা। খারদুংলা কোথায়? লাদাখ রেঞ্জে, লাদাখে অবস্থিত। খারদুংলা কোথায়? এটি লাদাখে অবস্থিত, এবং এটি হলো হায়েস্ট মোটরেবল পাস। হায়েস্ট মোটরেবল পাস যদি বলা হয় সেটা হলো খারদুংলা। এরপরে আসছে বড়লাচলা পাস। বড়লাচলা পাস কোথায়? লাদাখ এবং হিমাচল প্রদেশ অবস্থিত। কোন রেঞ্জে? সেটা জাস্কার রেঞ্জে। এবং লে টু, এটা হলো লাহুল, এটা কি হিমাচল প্রদেশ এবং লে মানালি যে হাইওয়ে যেটা আছে সেটাকে কানেক্ট করছে কি? বড়লাচলা পাস। এরপর আসছে বানিহাল পাস। বানিহাল পাস কোথায়? পীরপাঞ্জল রেঞ্জের উপর অবস্থিত, এবং সেটি হলো জম্মু কাশ্মীরে অবস্থিত। এই পাসটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি কানেক্ট জম্মু উইথ কাশ্মীর ভ্যালি, এবং জম্মু এবং কাশ্মীরকে কানেক্ট করছে কে? বানিহাল পাস। এবং যে ইম্পর্টেন্ট একটা জওহর টানেল, সেটি এই বানিহাল পাসের উপর অবস্থিত। পরবর্তী যেটা পাস হলো সেটা হলো রোটাং পাস। রোটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। কোন রেঞ্জের উপর? পীরপাঞ্জল রেঞ্জের উপর অবস্থিত রোটাং পাস। এবং অটল টানেল, তোমরা যেটা জানো অটল টানেল, সে অটল টানেল কোন পাশে অবস্থিত? সেটি হলো রোটাং পাসের উপর অবস্থিত। এবং কানেক্ট কি করে? এটা কানেক্ট কুল্লু ভ্যালি উইথ লাহুল অ্যান্ড স্পিতি ভ্যালি, অর্থাৎ লাহুল এবং স্পিতি ভ্যালির সাথে কুলু ভ্যালি যে আছে সেটাকে কানেক্ট করে। পরবর্তী পাস যেটা হলো শিবকিলা। শিবকিলা পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এবং কোন রেঞ্জের উপর? সেটা হলো জাস্কার রেঞ্জের উপর অবস্থিত। এবং এটি শিবকিলা পাস কি? ইন্ডিয়া চায়নার যে বর্ডার পাস, সেটাই হলো শিবকিলা পাস। এবং কোন? দ্য রিভার সুতলেজ এন্টার্স ইন্ডিয়া ফ্রম তিব্বত থ্রু দিস পাস। এবং সুতলেজ যে নদীটি রয়েছে সেটি এই পাসের দ্বারা তিব্বত থেকে ভারতে প্রবেশ করে। তিব্বত থেকে কোথায়? ভারতে। তিব্বত থেকে ভারতে প্রবেশ করে এই এই পাস, এই শিবকিলা পাসের দ্বারা। এরপরে পাস যেটি হলো সেটি হলো লিপুলেখলা পাস। লিপুলেখলা পাসটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। ইন্ডিয়া, নেপাল এবং চায়না বর্ডারে অবস্থিত। এবং ট্রাইজাংশন ইউজড এক্সটেন্সিভলি বাই পিলগ্রিম ট্রাভেলিং টু কৈলাস মানসরোবর। এবং যে কৈলাস পর্বতে যে মানসরোবর, যে কৈলাস যাত্রা যে করে মানসরোবর যাওয়ার জন্য, তো সেটি এই লিপুলেখ পাস দিয়ে যাওয়া হয়। তো মানা পাস কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মানা পাস কোথায়? কানেক্ট উত্তরাখণ্ড টু তিব্বতের সাথে কানেক্ট করছে কাকে? উত্তরাখণ্ডকে। এবং এটি হলো কি? মানা পাসটা হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে উচ্চ মোটরেবল মাউন্টেন পাস। এরপর আসছে নাথুলা। নাথুলা তো তোমরা প্রত্যেকে জানো, এবং বাঙালি মানে পাস সিকিম যাওয়ার একটা প্রবণতা থাকে। তো নাথুলা কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। তো এটা হলো এনসিয়েন্ট সিল্ক রোড বলা হয় এটাকে। সিল্ক রোড বলা হয় কোনটাকে? নাথুলা পাসকে। এরপর আসছে জেলেপলা। জেলেপলাও কোথায় অবস্থিত? সিকিম। তো চুম্বি ভ্যালি পাসেস থ্রু কি? চুম্বি ভ্যালি কানেক্ট সিকিম টু লাসা। সিকিমের সাথে তিব্বতের যে লাসা আছে, তিব্বতের রাজধানী, তিব্বতের রাজধানী লাসাকে কানেক্ট করে কে? জেলেপলা। এরপর আসছে সেলা পাস। সেলা পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। ইয়াঙ্গা পাস কোথায় অবস্থিত?
অরুণাচল প্রদেশে। দ্য ব্রহ্মপুত্র রিভার এন্টার্স ইন্ডিয়া থ্রু দিস পাস, অর্থাৎ ব্রহ্মপুত্র যে নদী আছে সেই নদীটা ভারতে প্রবেশ করে এই ইয়াংগ্যাপ পাস দিয়ে। এবং এটা ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কি বলা হয়? ইয়ারলুং সাংপো বা ইয়ারলাং সাংপো বলা হয়। কোথায়? এটা তিব্বতে। এবং চায়না এটাকে কি বলা হয়? জাংবো। জাংবো কি বলা হয়? চায়না এটাকে কি বলা হয়? জাংবো। এরপরে যেটা পাস আছে সেটা হলো থলঘাট। এটা হলো আমাদের পশ্চিমঘাট এবং পেনিনসুলার ভারতের যে সকল পাস, সেটা হলো এগুলো। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো থলঘাট। থলঘাট কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে অবস্থিত। এবং এটা কাকে কানেক্ট করে? মুম্বাই ও নাসিককে কানেক্ট করে কিসের দ্বারা? রেলের দ্বারা। এবং রেল এবং রোডের দ্বারা এটা কানেক্ট করে। এবং এটা কোথায়? পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। ভোরঘাট কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে। এটাও মুম্বাই ও পুনেকে কানেক্ট করে এই পাসের দ্বারা, এবং এটাও পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। এরপর আসছে পালাক্কাড গ্যাপ বা পালঘাট যেটা বলা হয়, সেটা তামিলনাড়ু এবং কেরালার মাঝে অবস্থিত। এবং এটা কাকে? নীলগিরি এবং আন্দামান হিলসের মাঝামাঝি যেটা পাস, সেটাই হলো পালাক্কাড ঘাট। এবং এটা কাকে কানেক্ট করে? কোয়েম্বাটুর ও পালাক্কাড, অর্থাৎ তামিলনাড়ু ও কেরালাকে এটা কানেক্ট করে কি? পালাক্কাড বা পালঘাট। তো এই ভিডিওতে তোমরা দেখতে পেলে যে প্রত্যেকটা ভারতের যে সকল পাস রয়েছে এবং ঘাট রয়েছে, সে প্রত্যেকটি ঘাট ও পাসকে এই ডিটেলসে আলোচনা করা হলো। এবং তোমরা যারা পরীক্ষার্থী তারা জানো এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে। এবং তোমার যদি কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো, এবং সেটি আমি আরও ভালো করে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তো তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। তো সেই লিঙ্কে গিয়ে তোমরা এই ভিডিওটির লিঙ্ক এবং তোমরা টেলিগ্রামের লিঙ্কে তোমরা আমার পিডিএফ ক্লিক করলে আমার এই পিডিএফটি পেয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের দিন শুভ হোক। আশা করি তোমরা ভালো নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো ধন্যবাদ বন্ধুরা।